রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার দাপট, আসানসোলেও ঘন কুয়াশার দাপট এবং সেই ঘন কুয়াশার জেরে সেখানে পথ দুর্ঘটনা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, দুটো পৃথক পথ দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, আসানসোলে দুটি পৃথক পথ দুর্ঘটনা, জামুরিয়ার কেন্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, তাপসী ওভার ব্রিজে বাইকে একটি ধাক্কা মারে ট্রাক এবং যার ফলেও দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে দু জায়গায় দুর্ঘটনার খবর উঠে এসেছে এবং ঘটনায় আহত হয়েছেন দুজন। আসানসোলে দুটি পৃথক পথ দুর্ঘটনা, জামুরিয়ার কেন্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, তাপসী ওভার ব্রিজে বাইকে ধাক্কা ট্রাকের, দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। যেমনটা জানা যাচ্ছে, ঘন কুয়াশার জেরে রাস্তায় দৃশ্যমানতা কম এবং সেই দৃশ্যমানতা কম থাকার ফলেই কিন্তু এই দুর্ঘটনা দুটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দুটি পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন বলে জানা যাচ্ছে এবং এই আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দেখতেই পাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত বাসের ছবিটি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসানসোলে, সেখানে ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, দুটি পৃথক পথ দুর্ঘটনা। আর এবারে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের চুনাখালীতে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু, বৃদ্ধকে পিষল সিমেন্ট বোঝাই লরি। সিন্ডিকেটের গাড়ির দৌরাত্ম্য, রাজ্য সড়ক অবরোধ, স্থানীয়দের আটক লরির চালক। এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছে আপনাদেরকে। মুর্শিদাবাদে সেখানে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, চুনাখালীতে দুর্ঘটনা, লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। মুর্শিদাবাদের চুনাখালীতে দুর্ঘটনা, মুর্শিদাবাদের চুনাখালীতে দুর্ঘটনা, লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, বৃদ্ধকে পিষল সিমেন্ট বোঝাই লরি বলে জানা যাচ্ছে। বাজার করতে এসেছিল, বাজার করার পথে বাড়ি যাচ্ছিল। সিন্ডিকেটের এই গাড়িগুলোর কোনো ড্রাইভারদের ঠিক থাকে না, এরা মানে এমন করে গাড়ি চালায়, পরে জীবন নিয়ে এরা ই করে না। এর গাড়ি আজকে রাস্তায় দুর্ঘটনা ঘটাচ্ছে। যত এদিকে বালিঘাটে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, সেটাও সিন্ডিকেট। আজকে বহরমপুরে কিছুদিন আগে হলো, সেটাও পাসপোর্ট অফিসের কাছে, সেটা আজকেও দেখেন সিন্ডিকেটের গাড়ি এই অবস্থায়। তো আজ পরিস্থিতি আমরা একটাই চাইছি, যেমন এত বড় একটা মোড়ের কাছে কোনো আইনের ব্যবস্থা নাই, পুলিশ প্রশাসনের যে একটা লোক থাকবে, একটা মোড়, এটা কোনো একটা ট্রাফিক ব্যবস্থা নাই। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য। মুর্শিদাবাদের চুনাখালীতে সেখানে দুর্ঘটনা, লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। কেননা বৃদ্ধকে পিষে দিয়েছে সিমেন্ট বোঝাই একটি লরি। সিন্ডিকেটের গাড়ির দৌরাত্ম্য, রাজ্য সড়ক অবরোধ, স্থানীয়দের আটক করা হয়েছে লরির চালককে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আজকে সকাল 10টার সময় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এলেন নেতাজির মূর্তির পাদদেশে এবং রেড রোডে এই মূর্তির পাদদেশে মাল্যদান করলেন, শ্রদ্ধা জানালেন। যে আজকে কেবলমাত্র রেড রোড জুড়ে নেতাজি সুভাষচন্দ্রের মুখই কার্যত দেখা যাচ্ছে, কারণ প্রতিবার দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারও বিভিন্ন অংশে সেটে দেওয়া থাকে, কিন্তু আজকে সেই ছবি দেখা যাচ্ছে না। এবং এর অন্যতম কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছে। এর পাশাপাশি নেতাজি সংক্রান্ত যে রহস্য ইতিমধ্যে দানা বেঁধেছে, সেই রহস্যের জট অবিলম্বে কাটা প্রয়োজন, কারণ এখানে বাঙালির স্বার্থ জড়িত রয়েছে, এখানে ভারতীয়দের স্বার্থ জড়িত রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই রহস্য উন্মোচনের মাধ্যমেই নেতাজি সুভাষচন্দ্রকে প্রপার অর্থাৎ গুরুত্ব সহকারে তাকে সম্মান জানানো হবে, শ্রদ্ধা জানানো হবে, কারণ দেশ স্বাধীনের পেছনে নেতাজি সুভাষচন্দ্রের অবদান সত্যি অনস্বীকার্য। ভারতীয়দের কাছে ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।